আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি ট্রান্সফার ভিসা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যারা আছেন অনেকে আপনারা হয়তো বা জানেন না বা বুঝতেছেন না যে ট্রান্সফার ভিসাটা আসলে মূলত কী এবং কারা কারা ট্রান্সফার ভিসাটা করতে পারবেন এবং ট্রান্সফার ভিসা করতে হলে আপনাদের কী ধরনের ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পার্টনার ভিসাটা কী এবং কে কে পার্টনার ভিসার জন্য আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা ট্রান্সফার ভিসাটা কী এবং কিভাবে আপনারা আবেদন করবেন, কোন কোম্পানি থেকে কোন কোম্পানিতে যেতে পারবেন বিস্তারিত আমি শেয়ার করতেছি। বিষয়টি হচ্ছে যে আপনারা সংযুক্ত আরব আমিরাতে যারা ক্যান্সেল ভিসা নিয়ে আসেন, অর্থাৎ আপনারা বর্তমান সময়ে এক্সাম্পল ধরেন আপনারা বর্তমান সময়ে একটা কোম্পানিতে আছেন, আপনাদের সেই কোম্পানির সাথে আপনাদের চুক্তি সম্পূর্ণ হয়েছে। এখন এই কোম্পানি থেকে আপনারা যে ক্যান্সেলটা নিয়েছেন, অর্থাৎ যে ক্যান্সেল কপি নিয়েছেন, ওইটার মেয়াদ থাকে 1 মাস বা 2 মাস। তো ক্যান্সেল নেওয়ার পরে যে সময়টুকু থাকে ওই সময়টুকুর মধ্যে আপনারা ওই ক্যান্সেল কপি দিয়ে আরেকটা কোম্পানিতে আপনারা ভিসা লাগাতে পারবেন এবং সেটা হবে ট্রান্সফার ভিসা। যখন ভিসা অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু সিস্টেমে ট্রান্সফার ভিসা হিসাবে আপনারা আবেদন করতে পারবেন। তো তার মানে যে যাদের ক্যান্সেল কপি আছে, অর্থাৎ একটি কোম্পানি থেকে আপনারা যখন ক্যান্সেল নেবেন তখন আপনারা আরেকটা কোম্পানিতে ট্রান্সফার ভিসা হিসেবে লাগাতে পারবেন। আদারওয়াইজ আপনারা লাগাতে পারবেন না। অন্যান্য যে ভিসাগুলো লাগাতে হয়, যেমন ভালো প্রফেশন দিয়ে, যাদের ভালো প্রফেশন আছে অর্থাৎ সার্টিফিকেট আছে, আপনারা সেম আগের সিস্টেমে ভিসা লাগাতে হবে, যেহেতু লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ আছে। তো যারা ক্যান্সেল ভিসা নিয়ে যারা আপনার ট্রান্সফার ভিসা করতে চাচ্ছেন বা ট্রান্সফার ভিসা করবেন, আপনারা কিন্তু ছোটো প্রফেশনে অর্থাৎ লেবার ক্যাটাগরি ভিসা আপনারা ভিসা করতে পারবেন। অর্থাৎ ভালো প্রফেশন করতে হলে আপনাদের ডিগ্রিধারী বা সার্টিফিকেট প্রয়োজন রয়েছে, সেটি আপনাদের লাগতেছে না। অর্থাৎ আপনারা ট্রান্সফার ভিসায় আপনারা লেবার ক্যাটাগরির প্রফেশন নিয়ে আপনারা ভিসা লাগাতে পারবেন। অর্থাৎ বিষয়টি আপনারা আশা করি এখন ক্লিয়ার হয়েছেন যে যাদের ক্যান্সেল কপি থাকবে, অর্থাৎ একটি কোম্পানি থেকে আপনারা ক্যান্সেল নিয়ে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার ভিসা লাগাতে পারবেন। এখন বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে ট্রান্সফার ভিসা করা যাচ্ছে, আপনারা ট্রান্সফার ভিসা করতে পারবেন, একটি কোম্পানিতে ক্যান্সেল নিয়ে আরেকটা কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন। এখন ভিজিটর হিসেবে যারা আছেন, আপনারা অনেকে জিজ্ঞেস করেন বা অনেকে একটা সংশয়ে আছেন যে আমরা কি ট্রান্সফার ভিসা করতে পারবো কিনা। ভিজিটর হিসেবে যারা আছেন অর্থাৎ ট্যুরিস্ট ভিসা যারা আসছেন, আপনারা কিন্তু পার্টনার ভিসা করতে হবে। আদারওয়াইজ আপনারা যে ভিসাটা আছে এমপ্লয়মেন্ট ভিসা, অর্থাৎ ভালো প্রফেশনের যে ভিসাটা স্কিল ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনাদের ডিগ্রিধারী সার্টিফিকেট প্রয়োজন রয়েছে এবং এটা অ্যাটাস্টেশন হতে হবে, নাহলে কিন্তু আপনারা ভিসা লাগাতে পারবেন না। অর্থাৎ এই থেকে ক্লিয়ার হবে যে আপনারা ট্যুরিস্ট ভিসা হলে আপনারা ট্রান্সফার ভিসা করতে পারবেন না। তো বিষয়টি আশা করি আমি আপনাদের কাছে শেয়ার করে একটা মেসেজ দিতে পেরেছি বা আপনারা জানতে পেরেছেন, অথবা আমার পুরো ভিডিওটি দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই যে ট্রান্সফার ভিসাটা কারা লাগাতে পারবে এবং ট্যুরিস্ট ভিসায় যারা এসেছেন আপনারা কি ট্রান্সফার ভিসা নিতে পারবেন কিনা। আপনারা ট্যুরিস্ট ভিসায় যারা আছেন আপনারা কিন্তু পার্টনার ভিসা করতে পারেন, অর্থাৎ একটা লাইসেন্স করে দুইজন পার্টনারে কিন্তু আপনারা দুটো ভিসা নিতে পারেন। অথবা আপনাদের যাদের ডিগ্রিধারী সার্টিফিকেট আছে বা অনার্স মাস্টার্সের কমপ্লিট সার্টিফিকেট আছে, আপনাদের যারা সত্যায়িত করে জমা দিতে পারবেন, আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট ভিসা নিতে পারবেন এবং সেটা ভালো প্রফেশনে ভিসা নিতে পারবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো ধরনের ট্রান্সফার ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা নিতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অথবা আমাকে মেসেজ করে জানাবেন। অনেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ আছে, অবশ্যই আমাকে নক করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বা একটা আমি যতটুকু জানি বা কালেকশন করে আপনাদেরকে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।